আপনি যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন করতে আল্লাহর জন্য, আমার আল্লাহর সাথে সাথে জবাব দেয়া দেয় সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো, সমস্ত প্রশংসা আমি মালিকের জন্য। বান্দা যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম অতি দয়ালু, আমার আল্লাহর সাথে সাথে জবাব দেয়া দেয়। বান্দা যখন তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওই বিচার দিবসের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে জানায় দেয় সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো। কারণ ময়দানে মাহশার এমন একটা ময়দান কায়েম হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবা, কোনো কিচ্ছা কাহিনী না, কোনো পেপার পত্রিকার নিউজ আপনারে শোনাই না, যেই ঘটনা সত্য ঘটনা, এই আসমানটাও ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে বাবা, এই দুনিয়াটা ধ্বংস হবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে, এই ঘটনা সত্য ঘটনা, আমার আল্লাহ সেইটাও জানা দেয়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা সত্য ঘটনা, এটা মিথ্যা ঘটনা না। ও ডামুড্ডার ভাইরা, ও শীতলকুড়ার ভাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো, এই দুনিয়াটা তো ধ্বংস হয়ে যাবে, ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যেই হাসরের ময়দানে কোন নেতার নেতৃত্ব চলবে না, যেই ময়দানে মাহশারে কোন টাকাওয়ালার টাকার গরম থাকবে না, যেই ময়দানে মাহশারে আহারে কোন ক্ষমতাধরের ক্ষমতা থাকবে না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও ফেরাউন কোথায়, ও হামান কোথায়, ও আবু জেহেল কোথায়, যারা চাইছিলা এই পৃথিবী থেকে কোরআনকে মাইনাস করতে, আজকে বলো তোমরা কোথায়? আজকে এই দিনের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না বাবা, কেউ কোনো জবাবও দিবে না, আমার আল্লাহ নিজেই সেদিন জানায় দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওই দিনের রাজত্বের মালিককে। যুবক ভাইরা রে, পবিত্র কোরআনের সূরাতুল 3টা তেলাওয়াত করে দেখো বাবা, আমার আল্লাহ চারটা কসম করলেন। আমার আল্লাহর তো কসমের দরকার নাই, আল্লাহ এইভাবেই বলতে পারতেন আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। এরপর আল্লাহ চারটা কসম করলেন, অতিনি ওয়াজাইতুন, প্রথম কসম করলেন 3 ফলের। এক এক কসমের ব্যাখ্যা বলতে গেলে লম্বা সময়ের দরকার গো বাবা, আমি ব্যাখ্যার দিকে যাব না, আমি শুধু আপনারে বুঝাইতে চাই। ও আমার ডামুড্ডা গোসাইর হাটের বাইরা, ও আমার শীতলকুড়ার বাইরা, ও আমার শরীয়তপুরের বাইরা, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, একটাবার শুধু চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমারে আমারে কত ভালোবাসে। আল্লাহ প্রথম কসম করলেন তিন, দ্বিতীয় কসম করলেন জাইতুন, তৃতীয় কসম করলেন অতুর সিনিন, ওই তুর পর্বত সিনাই পর্বতের কসম আমার আল্লাহ করলেন। যেই পাহাড়টা এত দামি পাহাড়, ওই তুর পাহাড়ে উঠা মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলে। মুসা যখন তুর পাহাড়ে উঠতে যায়, আল্লাহ বলে ফাখলা না লাইক, ও মুসা পায়ের জুতাটা খুলো, এই জায়গায় জুতা পরা অবস্থায় ওঠা যাবে না। মুসা নবী পায়ের জুতা খুইলা ওই তুর পাহাড়ে উঠে বাবা, আমার মাওলার সাথে মুসা নবী প্রেমের আলাপ করে, মাওলার সাথে গল্প করে, মাওলার সাথে কথা বলতে বলতে মুসা নবী একদিন বলে ফেলছে রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনারে দেখতে চাই। আল্লাহ বলে মুসা লাম তারানি, মুসা পারবা না, আমারে দেখলে তুমি সইতে পারবা না। মুসা নাসুর বান্দা, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি, মুসা বলে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলে পারবা না, সইতে পারবা না। এরপরও মুসা হাল ছাড়ে না, কারণ মুসা নবী তো এমন একজন নবী বাবা, আমার আল্লাহ প্রশ্ন করে একটা, মুসা নবী জবাব দেয় 10টা। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাব
কিতাব নাজিল করেছেন। 104 খানার ভিতরে 100 খানা হলো সহিফা, বাকি 4 খানা বড় কিতাব। এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানা যেগুলাকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন লিখিত আকারে বাইন্ডিং করা অবস্থায়, যেন ভুলে না যায়, হারায় না যায়, মুছে না যায়। একমাত্র ওয়ানলি ওয়ান পিস কালামুল্লাহ, আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন। যেই 30 পারা কোরআন আল্লাহ লিখিত আকারে দেয় নাই, বাইন্ডিং করা অবস্থায় দেয় নাই। নবীজির নবুয়তের 23 বছর জীবনের ভিতরে বসে বসে যখন যতটুকু প্রয়োজন, কখনো 5 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো কমপ্লিট একটা সূরা, এইভাবে নবীর নবুয়তের 23 বছর বসে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। আল্লাহু আকবার। এই কোরআন যখন প্রথমে নাজিল হওয়া শুরু হয়েছে, বাবা যুবক ভাইরা রে, আল্লাহর নবী এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়েছে, নবী আমার পেরেশান হইয়া বারবার শুধুই আয়াতগুলো পড়তে চায়, জব্দ করতে চায়, মুখস্থ করতে চায়, যেন ভুলে না যায়, হারায় না যায়। একটা আয়াত যদি আমি ভুলে যাই, আমার উম্মত তো মাহরুম হয়ে যাবে। অন্যান্য নবীর আল্লাহ কিতাব দিল, লিখিত কিতাব দিল, বাইন্ডিং করা কিতাব দিল, যেন তারা ভুলে না যায়, হারায় না যায়। আর আল্লাহ আমার কলবের উপরে কোরআন নাজিল করলো, যেই কোরআন লিখিত আকারে দেয় নাই, বাইন্ডিং করা দেয় নাই। আল্লাহ এক একটা আয়াত নাজিল করে। সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। সূরাতুল আলাকের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমার বারবার পড়ে, নবী আমার বারবার পড়ে, মুখস্থ করার জন্য, জব্দ করার জন্য, হিফজ করার জন্য। আমার আল্লাহ আবার আয়াত নাজিল করে জানা দেয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী গো, আমি আল্লাহ আপনারে কোরআন নাজিল করছি কষ্ট দেওয়ার জন্য না, আপনি পেরেশান হবেন না। ও নবী, আপনি চিন্তিত হবেন না। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহু আকবার। যার কারণে আজকে দেখা যায় কোরআন নাজিল হয়েছে 1500 বছর পূর্বে। এই 1500 বছরের ভিতরে কত নাস্তিক আর মুরতাদের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মাইনাস করার জন্য, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য। পারে নাই, সম্ভব হয় নাই। কারণ নাজিল করছেন আল্লাহ, হিফাজত করবেন আল্লাহ। যদি আমার আল্লাহ কোরআনটা লিখিত আকারে পাঠায় নাই, বাইন্ডিং করা অবস্থায় পাঠায় নাই। আদম নবীকে সহিফা দিয়েছে, সহিফায়ে আদম লিখিত আকারে দিয়েছে। মুসা নবীকে তাওরাত দিয়েছে, লিখিত আকারে দিয়েছে। কিন্তু কোরআন আল্লাহ লিখিত আকারে পাঠায় নাই, নবীর কলবের উপরে নাজিল করছে। যেই কোরআন হলো কালামুল্লাহ, আমার আল্লাহর কথা, প্রতিটা কথা আমার মালিকের কথা। অতএব যত বড় নাস্তিক আর মুরতাদ হোক, কোরআনের আলো নিভাইতে চাক না কেন, এ আলো নিভানো যাবে না। যে আলো জ্বালাইছে আল্লাহ, এ আলো কিয়ামত পর্যন্ত জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক না? জ্বলন্ত প্রমাণ এই যে ওসি মামুন সাহেব মাদ্রাসা করছে, এই মাদ্রাসার হেফজোখানা এসে দেখবেন, এই মাদ্রাসা থেকেই কোরআনের ফ্যাক্টরি থেকে 30 পারা কোরআন সিনায় ধারণ করে ছাত্রগুলা মাদ্রাসা থেকে বের হয়ে যাবে। বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, যাদের সিনার ভিতরে আমার আল্লাহ কমপ্লিট 30 পারা কোরআন সেভ করে দিছে। আল্লাহু আকবার। অতএব এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই স্বেচ্ছাসেবক ভাইরা বিছানা আগেই রেডি করেন ইনশাআল্লাহ। সময় 10 মিনিট দিছি, মৌমাছির মতো আসবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিন্তে থাকেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? ভাই হাতটা দিয়ে না, আরেকটু বাড়ান। কমলো কেন? আরেকটু বাড়ান। হাত দিয়ে না ইনশাআল্লাহ। 2-1টা কাটবে না, আর 2-1টা কাটলে আমি ঠিক তো সব ঠিক, আমি সুনাম করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে? শেষ করে দিব? আরে মাত্র পাইলিং করতেছি। আল্লাহু আকবার বলেন।
তাহলে এই কোরআন আল্লাহ নাজিল করলেন যে এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেজন্য আমার মালিকের সাথে সরাসরি কথা বলে। আপনি যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন করতে আল্লাহর জন্য, আমার আল্লাহর সাথে সাথে জবাব দেয়া দেয় সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো, সমস্ত প্রশংসা আমি মালিকের জন্য। বান্দা যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, তিনি রহমান তিনি রহিম অতি দয়ালু, আমার আল্লাহর সাথে সাথে জবাব দেয়া দেয়। বান্দা যখন তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, ওই বিচার দিবসের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে জানায় দেয় সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো। কারণ ময়দানে মাহশার এমন একটা ময়দান কায়েম হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবা, কোনো কিচ্ছা কাহিনী না, কোনো পেপার পত্রিকার নিউজ আপনারে শোনাই না, যেই ঘটনা সত্য ঘটনা। এই আসমানটাও ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে বাবা, এই দুনিয়াটা ধ্বংস হবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে। এই ঘটনা সত্য ঘটনা, আমার আল্লাহ সেইটাও জানা দেয় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঘটনা সত্য ঘটনা, এটা মিথ্যা ঘটনা না। ও ডামুড্ডার ভাইরা, ও শীতল কুড়ার ভাইরা, এক নজরে আমার দিকে তাকা থাকো, এই দুনিয়াটা তো ধ্বংস হয়ে যাবে, ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে। যেই হাসরের ময়দানে কোনো নেতার নেতৃত্ব চলবে না, যেই ময়দানে মাহশারে কোনো টাকাওয়ালার টাকার গরম থাকবে না, যেই ময়দানে মাহশারে আহারে কোনো ক্ষমতাধরের ক্ষমতা থাকবে না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে ও ফেরাউন কোথায়, ও হামান কোথায়, ও আবু জেহেল কোথায়, যারা চাইছিলা এই পৃথিবী থেকে কোরআনকে মাইনাস করতে, আজকে বলো তোমরা কোথায়? আজকে এই দিনের রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না বাবা, কেউ কোনো জবাবও দিবে না, আমার আল্লাহ নিজেই সেদিন জানায় দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিনের রাজত্বের মালিককে আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বলতে ভয় লাগে? ভয় লাগে বাবা? আল্লাহর নাম যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ আল্লাহ ভালো করে দিবে। চিৎকার মেরে মেরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহর নাম নিবেন। কোন নেতার নাম আমি নিতে বলি নাই। হে যুবক, কেন আপনি আল্লাহর নাম নিবেন না? আমার আল্লাহ আপনার এত ভালোবাসে, একটা দিনও তো চিন্তা করার সুযোগ পান নাই। হয়তো জীবন আর কোনো দিন আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে আপনার দেখা নাও হতে পারে। পায়ে হাত রেখে বলে যাই, 1 মিনিট সময় দিলাম যুবক, আমি তোমার ভাই হিসেবে, আমার বাড়িও শরীয়তপুর, তোমার বাড়িও শরীয়তপুর, দরদ নিয়ে তোমাকে আমি বলে গেলাম এই ওসি সাহেবের মাহফিলে বসে, যুবক রে 1 মিনিট চিন্তা করে কি কোনোদিন দেখছো আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে? আরে ফেরেশতারা বারবার বলছিল মানুষ বানানোর দরকার নাই, খলিফা লাগবে না, আমরাই আছি আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার বরত্বের ঘোষণা দেওয়ার জন্য, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। শুধু তাই না, আমার আল্লাহ এই মানুষকে কত সুন্দর করে বানাইলেন। আরে আমার আল্লাহ তো যা বানাইতে চায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখেন, আল্লাহ জানায় দেয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায় আল্লাহ শুধু বলে কুন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলেন, বললেন কুন হও, সাথে সাথে হয়ে যায়। এই 3.5 হাত মানুষটা, একেবারে দুর্বল মানুষটা, যেই মানুষটা এতই দুর্বল এই দুর্বল মানুষটারে আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানায় নাই। কিভাবে বানাইছে জানো? আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতটা লাগায় দিছি, আমার নিজের হাত দিয়ে দুর্বল মানুষটারে বানাইছি। যুবক ভাইরা রে,
পবিত্র কোরআনের সূরাতুল 3টা তেলাওয়াত করে দেখো বাবা। আমার আল্লাহ চারটা কসম করলেন। আমার আল্লাহর তো কসমের দরকার নাই, আল্লাহ এইভাবেই বলতে পারতেন আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। এরপর আল্লাহ চারটা কসম করলেন। অতিনি ওয়াজাইতুন, প্রথম কসম করলেন 3 ফলের। এক এক কসমের ব্যাখ্যা বলতে গেলে লম্বা সময়ের দরকার গো বাবা। আমি ব্যাখ্যার দিকে যাব না, আমি শুধু আপনারে বুঝাইতে চাই। ও আমার ডামুড্ডা গোসাইর হাটের বাইরা, ও আমার শীতলকুড়ার বাইরা, ও আমার শরীয়তপুরের বাইরা, আমি তোমাদেরকে বুঝাইতে চাই একটাবার শুধু চিন্তা করে দেখো আমার আল্লাহ তোমারে আমারে কত ভালোবাসে। আল্লাহ প্রথম কসম করলেন তিন, দ্বিতীয় কসম করলেন জাইতুন, তৃতীয় কসম করলেন অতুর সিনিন, ওই তুর পর্বত সিনাই পর্বতের কসম আমার আল্লাহ করলেন। যেই পাহাড়টা এত দামি পাহাড়, ওই তুর পাহাড়ে উঠা মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলে। মুসা যখন তুর পাহাড়ে উঠতে যায় আল্লাহ বলে ফাখলা না লাইক, ও মুসা পায়ের জুতাটা খুলো, এই জায়গায় জুতা পরা অবস্থায় ওঠা যাবে না। মুসা নবী পায়ের জুতা খুইলা ওই তুর পাহাড়ে উঠে বাবা আমার মাওলার সাথে মুসা নবী প্রেমের আলাপ করে, মাওলার সাথে গল্প করে, মাওলার সাথে কথা বলতে বলতে মুসা নবী একদিন বলে ফেলছে রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনারে দেখতে চাই। আল্লাহ বলে মুসা আল্লাম তারনি, মুসা পারবা না, আমারে দেখলে তুমি সইতে পারবা না। মুসা নাসুর বান্দা, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলে পারবা না, সইতে পারবা না। এরপরও মুসা হাল ছাড়ে না, কারণ মুসা নবী তো এমন একজন নবী বাবা। আমার আল্লাহ প্রশ্ন করে একটা, মুসা নবী জবাব দেয় 10টা। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বাড়ানো কোনো গল্প গুজব না, দৈনিক বাংলা আর যুগান্তরের নিউজ আপনারে শোনাই না, কোরআন থেকে আলোচনা শোনাই। আল্লাহ বলে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার ডান হাতে কি? মুসা নবী এক কথায় জবাব দিতে পারতো হিয়া আস, এটা লাঠি। এক কথা না বইলা কথা লম্বা করে হিয়া আস আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবুখরা। আল্লাহ এটা লাঠি, এইটার উপরে ভর করে দাঁড়াই, এইটা দিয়ে গাছের পাতা পাইরা আমার ছাগলের খাওয়াই, আরো ইত্যাদি ইত্যাদি বহুত কাজে এই লাঠিটা লাগে। আল্লাহ প্রশ্ন করছে একটা, মুসা জবাব দেয় 10টা। কারণটা কি? কারণ আমার মালিকের সাথে কথা বলতে কার না ভালো লাগে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহর মুহাব্বত একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো মুহাব্বতে ডাক দেন না, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী হাল ছাড়ে না, আল্লাহ একটু দেখা দাও, আমি একটু দেখতে চাই আল্লাহ। আল্লাহ বলছে ঠিক আছে। আমার আল্লাহর চেয়ারের সামনে, আরশের সামনে 70,000 নূরের পর্দা আছে বাবা। একটা পর্দা সামান্য একটু উঠাইয়া আহারে নূরের তাজাল্লিটা ছেড়ে দিছে। ওই তাজাল্লির সামনে তুর পাহাড়ে আগুন লাইগা গেছে, তুর পাহাড়ে আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে গো বাবা। হে আমার যুবক ভাইরা, আল্লাহ 3 নাম্বার কসম করলেন অতুরি সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম আমার আল্লাহ করলেন ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। যেই মক্কা নগরী এমন নিরাপদ নগরী গো বাবা। ও আমার হাজী সাহেব বাবাজিরা, যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, মক্কার অলিগলিতে এখনো সাইনবোর্ড লাগানো আছে, হুদুদে হেরেমের ভিতরে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। যারা আমার আল্লাহরে মানে না, যারা আমার নবীরে মানে না, যারা কোরআন মানে না, যারা পরকালের উপরে ঈমান আনে না, ওই বেঈমানগুলা হুদুদে হেরেমে ঢুকতে
ঢুকতে পারবে না। যেই নিরাপদ নগরী মক্কা নগরী, এমন দামি নগরী গো বাবা, পৃথিবীর বুকে সবচেয়ে দামি দামি জিনিসগুলা আমার আল্লাহ মক্কা নগরীতে রেখে দিলেন। এই পৃথিবীর বুকে মুয়ে জমজম, যেটা জমজমের পানি মক্কা ছাড়া কোথায় পাওয়া যাবে না, ওই জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও যুবক ভাইরা রে, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপ, যেই মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া হাজিরা দোয়া করে গো বাবা, রাখলেন আমার আল্লাহ মক্কায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেই সাফা মারওয়ায় দৌড় দিলে, যেই সাফা মারওয়ায় সাই করলে আমার আল্লাহ হাজির উপরে খুশি হইয়া হাজির হজ কবুল করে, হাজির গুনাহ মাফ করে। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। যুবক ভাইরা রে, কাবাগরের দরজার সাথে মুলতাজিম নামে একটা জায়গা আছে, যেই মুলতাজিমে হাত লাগাইয়া সমস্ত নবীরা দোয়া করছে। আজকের মাহফিলের প্রধান বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর এবং আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী এই বছর রমজান মাসটা আল্লাহর ঘরে কাটাইছি গো বাবা। আমার এলেম নাই, কালাম নাই, আমার যোগ্যতা নাই রে ভাই, আমার বড় বড় ডিগ্রি নাই, তবে মা বাবার দোয়ায়, ওস্তাদদের দোয়ায় বড় বড় মঞ্চে বৈশা আজকে কথা বলার সুযোগ আল্লাহ করে দিছে।